জয় জগন্নাথ। আজ উল্টো রথ, যদিও আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেল, তো উল্টো রথে মহাপ্রভুর পুজোটা হচ্ছে আমাদের বাড়িতে, আর রথ বেরোবে বিকেলে। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো সকাল সকাল আমি স্নান করে, আমি ঠাকুর প্রণাম করে আমি কিন্তু শুরু করলাম আজকের ভ্লগটা। তো সকাল সকাল স্নান করে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমি ঠাকুরের ভোগটা শুরু করলাম। তো একদম সকাল থেকে প্রচুর বৃষ্টি, ভীষণ বৃষ্টি, আকাশটা একদম মেঘাচ্ছন্ন, ভীষণ বৃষ্টি হচ্ছে সব সময়। এদিকে কিন্তু আমি ঠাকুরের ভোগ শুরু করে দিয়েছি। ভোগ বলতে ওই যে 5-6 রকম ভাজা শুরু করে দিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। এরপর এগুলো কাটাকাটি হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে। এদিকে একটা মিক্সড ভেজ করেছি। আর ঠাকুরের কিন্তু লাল শাক জগন্নাথ দেবের ভীষণ, প্রভুর জগন্নাথ দেবের ভীষণ প্রিয়। তো সেই লাল শাকের তরকারি করব। আর এদিকে আমাদের বৌদি কাটাকাটি শুরু করেছে। আর বেলাদিকে তো সবাই দেখেছো ব্লগে। আর এদিকে মালপোয়া হচ্ছে, ঠাকুরের কিন্তু ভীষণ প্রিয়, একদম গাওয়া ঘিয়ে তৈরি বেশ সুন্দর মালপোয়াও কিন্তু কি সুন্দর করে বানানো হয়, কলা আপেল দিয়ে দুধ দিয়ে মাখিয়ে, ময়দা দারুণ। আর এদিকে আমার কি বলবো, আমার এই যে বন্ধু শুভ্রা আর সাবিত্রী সবাই এসে গেছে। সবাই মিলে কিন্তু আমাদের ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। আর বেশ কয়েকজন আমাদের কিন্তু এই খাওয়া দাওয়া করি সবাই একসঙ্গে, বেশ মজা আনন্দ। তারপর বিকেলে আমরা রথ বের করি। পরের ব্লগ মানে রথের ব্লগটা কিন্তু একটু বাদেই দেখাবো। ওরা কিন্তু অনেক রান্না করে ফেলেছে, আলু ভাজা, মিক্সড ভেজ, পটল ভাজা, বেগুনি, বিভিন্ন রকম রান্না করেছে। এদিকে বাঁধাকপির তরকারি, ভাত তো হয়েই গেছে, বেশ ভালোই লাগছে, আরও কিছু কিছু বাকি। এদিকে কিন্তু ঠাকুরের ভোগ মোটামুটি রেডি হয়েছে। তো ঠাকুরের 56 ভোগ পারিনি ঠিকই, কিন্তু আমি কিন্তু 34 ভোগ করেছি ঠাকুরের। যাক, যেগুলো ঠাকুরের প্রিয় সেগুলো। ঠাকুর কিন্তু, প্রভু কিন্তু জগন্নাথ দেবে সুগন্ধি সব কিছু পছন্দ করেন, যার জন্য ওনার কি বলবো ভোগে কিন্তু বেশ সুগন্ধি, হিং, হ্যাঁ, আর বেশ, যেহেতু উনি গন্ধ পছন্দ করেন, আর পুরো ঘি, গাওয়া ঘিয়ে প্রত্যেকটা রান্না হয়। তো যাক, মোটামুটি বেশ কিছু রান্না এগিয়ে গেছে। দেখতে পাচ্ছি চাটনি, 2 রকম চাটনি দেখতেই পাচ্ছ, পায়েস, রসমালাই। আর ঠাকুরের রসমালাই, আমরা রসগোল্লা একদম প্রিয়। এই ফেরত রথে কিন্তু ঠাকুরের রসমালাই দিতেই হয়, রসগোল্লা যাকে বলে। যাক, এদিকে কিন্তু জল ছড়িয়ে ঠাকুরমশাই এসে গেছেন, আমাদের ঠাকুরের ভোগ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এটাই আমাদের রীতি, শাঁখ বাজিয়ে জল ছড়িয়ে আমাদের ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হয়। একে একে সব ভোগগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। ঐশীও কি সুন্দর করে ভোগ নিয়ে যাচ্ছে। এই দেখতে দেখতে কিন্তু আমরা 11 বছর আমাদের পুজোটা হয়ে গেল। তো যাক, দেখা যাক কতদিন কিভাবে করা যায়। তো ঠাকুরমশাই তো এসে গেছেন, বেশ সুন্দর করে গুছিয়ে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবাই কিন্তু, কি সুন্দর ঠাকুরের নাম করছে বসে বসে, সবাই মিলে বেশ সুন্দর করে বসেছে। তো কি সুন্দর সাজানো, নীল মাধবকে কি সুন্দর নীল অপরাজিতা দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর। রথটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে, তো বেশ সুন্দর লাগছে। এদিকে বৃষ্টির মধ্যেও কিন্তু খুব আনন্দ, ভীষণ আনন্দ হচ্ছে। সবাই মিলে ঝাঁঝ, ঘড়ি, ঘণ্টা আর ধূপের গন্ধে একদম আর প্রভুর কি বলবো যে মহাপ্রসাদ, একদম সুন্দর গন্ধ, মানে মোমো করছে চারপাশ। এদিকে পুজোর শেষের পথে অঞ্জলি দেওয়া হচ্ছে। সবাই মিলে কি সুন্দর করে দেখছে যে পুজোটা কি সুন্দরভাবে হচ্ছে, একদম মানে সবাই মিলে খুব মজা আনন্দ করছে। এদিকে আমাদের ঐশী কিন্তু সারাদিন না খেয়ে ও কিন্তু ঠাকুরের অঞ্জলি দেয়, যেহেতু ও কিন্তু এই রথটা চালিয়েছিল প্রায় 11 বছর, আমরা কমপ্লিট করে ফেললাম। যাক, এইদিকে কিন্তু আমাদের ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে, একদম শেষের পথে ঠাকুরমশাই কিন্তু কি সুন্দর করে পুজো করছে, বেশ ভালো লাগছে সব মিলিয়ে। খুব এই পুজো শেষের পর এবার ঠাকুরের প্রসাদ বিতরণ, সবাই তো জানো, সবাই প্রসাদ বিতরণ করেছে। এরপর কিন্তু আমাদের ভোগ খাওয়ার পালা। ভোগ কি সুন্দর রান্না করেছে দেখো, ডাল, সবজি, কি সুন্দর ভাজা, বেগুনি, মিষ্টি, মানে ভীষণ সুন্দর ভোগ হয়েছে। তো যাক,
বেশ সবাই মিলে আনন্দ মজা করে একসঙ্গে খাওয়া, এটাই তো আমাদের আনন্দ। একদম ভীষণ ভালো লাগছে। এরপর কিন্তু সবাই মিলে ঠাকুরের ভোগ খাওয়া শুরু হয়ে গেছে। সবাই বলছে একদম দারুণ, সবাই মিলে রব তুলল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইভাবে আমরা সারা দিনটা কাটালাম। পরের ব্লগে তোমাদের আমি রথ টানা দেখাবো। বেশ ভালো লাগলো এই এই করে আজকে সকালটা বেশ আমাদের ভীষণ ভালো কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।